ইতালিতে বৃদ্ধি পাচ্ছে ভার্চুয়াল বিয়ে। আপনারা দেখছেন প্রবাসী সংবাদ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। ইতালিতে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে ভিডিও কলের মাধ্যমে ভার্চুয়াল বিয়ে। এই ভার্চুয়াল বিয়েকে অনেকেই বলছেন পছন্দের পাত্রীকে ধরে রাখা। ইতালি হতে আমাদের নর্থ প্রতিনিধি রফিকুল ইসলাম সবুজের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। বর ইতালিতে ও কনে বাংলাদেশে, এমন অবস্থায় কি আর করার? পছন্দের পাত্র ও পাত্রীকে জীবনসঙ্গী হিসেবে পেতে প্রবাসে হর হামেশাই চোখে পড়ে ভার্চুয়াল বিয়ে। আজকে আসলে আমরা এই প্রবাসের মাটিতে যে অনুষ্ঠানগুলো হয়, বিয়ে শাদীর অনুষ্ঠান প্রায় সময় হয়ে থাকে, কিন্তু আজকে একটা অনুষ্ঠান হয়েছে খুব সুন্দর এবং জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠানটা হয়েছে। শফিক সরকার আমাদের কিশোরগঞ্জ জেলা অষ্টম থানা আবদুল্লাপুর গ্রামে, তার ছোট ভাইয়ের বিয়া একই গ্রামে, মেয়ের বাড়িও আবদুল্লাপুর। কিন্তু অনুষ্ঠান হয়, কিন্তু আজকে যে অনুষ্ঠান যদি গ্রামের বাড়িতে হয়তো বিশাল আকারে হয়, এখানে যদিও ছুটি পরিসরে হলেও অনুষ্ঠানটা খুব সুন্দর এবং জাঁকজমকপূর্ণ হয়েছে। সবাইকে ধন্যবাদ। অনেকে আছেন বিয়ে ঠিক করার পর কাজের স্থান হতে ছুটি না পাওয়ায় বা কাজের চাপ বেশি থাকায় দেশে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। সেই ক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে দুই পক্ষের অভিভাবকদের উপস্থিতিতে কবুল বলার মাধ্যমে ভার্চুয়াল বিয়ে সম্পূর্ণ করা হয়। পরবর্তী সময় সুযোগ মতো দেশে গিয়ে বর তার স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে নিজের ঘরে তুলে নিয়ে আসেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জি, তামান্না আক্তার না? তামান্না আক্তার আপনার দেয়া প্রস্তাব তিনি গ্রহণ করেছেন। আপনি এখন মুহাম্মদ তামান্নাকে আমি আমার স্ত্রী হিসাবে সাক্ষীগণের উপস্থিতিতে কবুল করিলাম। আলহামদুলিল্লাহ কবুল। আসসালামু আলাইকুম। এই ধরনের টেলিফোনে ভার্চুয়াল বিয়ে ইউরোপের দেশগুলোতেও চোখে পড়ে, কারণ ইউরোপের পরিবার নিয়ে বসবাস করার একটি সুবর্ণ সুযোগ রয়েছে। তাই অনেকেই ব্যবসা ও কাজের কারণে সময়মতো ছুটি না পাওয়ার ফলে বেছে নেন ভিডিও ফোন কলে বিয়ে। তেমনি একজন ইতালির ভ্যানিসে বসবাসরত কিশোরগঞ্জ জেলার আবদুল্লাহপুর অষ্টগ্রামের জমির উদ্দিন সরকারের পুত্র, বেস্ট ইন্ডিয়ান ফাস্টফুডের স্বত্বাধিকারী শফিক সরকারের ছোট ভাই ফয়সাল সরকার এবং একই গ্রামের আক্তারুজ্জামানের কন্যা মোসাম্মদ সানজিদা আক্তার তামান্নার সাথে ভার্চুয়াল বিয়ে সম্পন্ন হয়েছে। ভ্যানিসের ম্যাস্ত্রে বেস্ট ইন্ডিয়ান ফাস্টফুড রেস্টুরেন্টে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে দুই পক্ষের অভিভাবকরা এতে উপস্থিত ছিলেন। আজকে আমরা শুভ বিবাহের কাজে এখানে আমরা সম্মিলিতভাবে সবাই উপস্থিত হয়েছি। আমি মেয়ের পক্ষের গার্জিয়ান এবং উভয় ছেলের পক্ষের গার্জিয়ান সকলে উপস্থিত। সকলের উপস্থিতিতে আমরা বিবাহ কার্য সম্পন্ন করিলাম। প্রবাসে থাকি বিদায় আমরা হয়তো এখানে সবাই উপস্থিত হইতে পারি নাই, তবুও দুই পক্ষের গার্জিয়ানরা উপস্থিতিতে আবার বিয়ার কাজ সম্পন্ন করিলাম। পরবর্তীতে নির্ধারিত করিয়া সঠিক টাইম মতে আমরা হয়তো যেভাবে পারি আবার ছেলের পক্ষকে মেয়ের পক্ষ উঠানি নেওয়ার একটা ডেট নির্ধারিত করে আমরা সম্পন্ন করি। সকল মুসলমান ভাইকে আসসালামু আলাইকুম। আমার ছোট ভাই এখানে ধর্মীয় রীতি মেনে আমাদের এখানে বিবাহ কাজ এখন সবার নিয়ে এখন শেষ করিলাম। দেশের ইমাম সাহেবের
সহযোগিতা। এখানে ইমাম সাহেব ছিল, আমাদের গার্জিয়ান দেশে ছিল, এখানে আমাদের গার্জিয়ান ছিল। আমরা সবাই মিলিতভাবে শুভ কাজটা ইনশাআল্লাহ এখন সমাপ্ত করিলাম। আর ছোট ভাবে করেছি, ইনশাআল্লাহ দেশে গেলে আমাদের ছোট ভাই আমরা সবাই ফ্যামিলি ভাবে বড় অনুষ্ঠান করে ইনশাআল্লাহ সমাধান করিব। আনুষ্ঠানিকভাবে সবাই আমরা অনুষ্ঠান করে ছোট ভাই বউকে উড়াই আনিব। সকলের দোয়াই আমার ছোট বোনের বিয়ে সম্পন্ন হলো, সকলের কাছে দোয়া কামনা করি। ভার্চুয়ালের ভিডিও কলের মাধ্যমে আমাদের ছোট বোনের বিয়ে সম্পন্ন হলো, আশা করি সকলে এই দোয়া করুন। বিয়ে উপলক্ষে আয়োজন করা হয় গায়ে হলুদের অনুষ্ঠান। গায়ে হলুদকে কেন্দ্র করে তরুণ প্রবাসী প্রজন্মরা উৎসবে মেতে ওঠে। জানা যায় ইতালিতে ছেলের এবং বাংলাদেশি মেয়ের গায়ে হলুদ উৎসব অনুষ্ঠিত হয়। ছেলের বড় ভাই শফিক সরকার বলেন, দেশের দুই পক্ষের মুরব্বীদের উপস্থিতিতে তাদের বিয়ের কার্য সম্পাদন করা হয়। সকলেই দোয়া করবেন ওদের দাম্পত্য জীবন যেন সুখী শান্তিতে ভরে থাকে। বিয়ের সময় ইতালিতে এবং দেশের রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। ভেনিসে বায়তুল মামুর জামে মসজিদের ইমাম বলেন, ধর্মীয়ভাবে বিয়ের সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। বর দেশে গিয়ে কাজীর উপস্থিতিতে কাবিননামায় স্বাক্ষর করলেই হবে। তবে অনেক ক্ষেত্রে বর ও কনে ইতালিতে অবস্থান করলে বাংলাদেশের মতো ঘটা করে বিয়ের কাজ সম্পূর্ণ করা হয়। আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত ভাইয়ের আমার, আমরা যারা সুদূর প্রবাসীতে ইতালিয়াতে এসে বা বিভিন্ন রাষ্ট্রে আসে, অনেক সময় দেখা যায় ছেলে এখানে থাকে, মেয়ে বাংলাদেশ থাকে। তখন ছেলের গার্জিয়ান এবং মেয়ের গার্জিয়ান উভয় মিলে একটা বিয়ের আয়োজন করা হয় এবং উভয় সম্মতিতে বিয়ে হয়। ছেলে এক সময় বিদেশে থাকে, শুধু বিয়েটা আটকে রাখা হয়, বাংলাদেশে গেলে আবার বিয়েটা পড়ানো হয়। এইভাবে উভয় সম্মতিতে আলহামদুলিল্লাহ বিয়ে হইতেছে, বাংলাদেশে বিভিন্ন রাষ্ট্রে হইতেছে এবং অনেক সময় দেখা যায় ছেলে মেয়ে এখানে আছে, সেখানে বিয়ে হইতেছে আলহামদুলিল্লাহ। তো ভাই, আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং যে ছেলে এবং মেয়ের সাথে বিয়ে হইতেছে আল্লাহ যেন তাদেরকে কবুল করে সবসময় ইসলামের পথে চলার তৌফিক দান করেন এবং ইসলামী হুকুম মাইনে যেন চলতে পারে আল্লাহ সেই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, কাবিননামাটা এখানে ছেলের পক্ষ থেকে ওখানে একজন উকিল আছে, উকিলের জায়গায় স্বাক্ষর করবে ছেলের পক্ষ থেকে। ছেলে যখন আবার বাংলাদেশে যাবে তখন ছেলে বরের যে স্বাক্ষরের জায়গা আছে সেখানে বর স্বাক্ষরকে নেবে এবং সে অনুযায়ী রেজিস্টার হবে। ইফতেখার, প্রবাসী ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।